একান্ত ভজন কাকে বলে? যেমন অর্জুনকে বলেছিলেন শ্রী ভগবান যে সর্ব ধর্ম পরিত্যাজ্য মামেকং শরণাম ভজ। তুমি সব কিছুকে ত্যাগ করে একান্তভাবে আমার ভজনা করো, আমি তোমাকে রক্ষা করি। তাই বলছেন যে যদি কোনো ভক্ত একান্তভাবে আমার ভজনা করে, আমি তার সমস্ত কিছুকে রক্ষা করিয়া থাকি। এই একান্ত ভজন কি আমরা একটু উদাহরণ দিই। যেমন ধরুন, আমার একটা সন্তান কোনো অসুবিধের হয়েছে বা কোনো রকম রোগ ব্যাধি হয়েছে, আমরা বলি কি সঙ্গে সঙ্গে, হে জয় মা কালী, তুমি কৃপা করে আমার সন্তানকে তুমি রক্ষা করে দিও। বলে 5 মিনিট 10 মিনিটের মধ্যেই মা কালী তো আমাদের মতন অভজনীয় না, তিনি ভজনে থাকেন, তাহাদের আরো কর্ম থাকে। আমি ডাকলাম সঙ্গে সঙ্গে আমারটাকে যে উদ্ধার করে দেবে, আমি তেমন ভজনীয় নয়। সঙ্গে সঙ্গে 5 মিনিট পরেই আমি দেখছি আমার ছেলেটা সুস্থ হলো না। সঙ্গে সঙ্গে বললাম, জয় মা শীতলা, তুমি কৃপা করে আমার ছেলেটাকে রক্ষা করে দাও। দেখলাম 2-5 মিনিটের মধ্যে আমার শীতলা মাও করে দিল না। সঙ্গে সঙ্গে বললাম, জয় বাবা লোকনাথ, তুমি আমার ছেলেটাকে ভালো করে দিও। ঠিক এমনতর আমরা 5 মিনিট 2 মিনিট পর পর আমরা ভগবানকে, দেবতাকে পাল্টাতে শুরু করে। এটা কি হয়, ভগবান দেবতারা যেখানে থাকেন তাদের ঘরে ঘন্টা পড়ে। কোনো ভক্ত যদি প্রার্থনা করে, তার ভজন করে, মা কালী ধরো, মা কালীকে যদি কেউ ভজনা করে, তার ঘরে ঘন্টা পড়ে যায়। এখন সে তো তৈরি হতে না হতে মা কালীকে বাদ দিয়ে আবার শীতলাকে ডাকে, আবার শীতলার ঘরে ঘন্টা পড়ে। তখন মা কালী বলে, কার ঘরে ঘন্টা পড়ছে রে? শীতলা বলছে যে আমার ঘরে ঘন্টা পড়ছে, অমুক জন অমুক ভক্ত আমার প্রার্থনা করছে। মা কালী ভাবলো যে আমার ঘরেও তো ঘন্টা পড়েছিল, উনি তো আমারও ডাকছিল, ঠিক আছে তোর ডাকছে যখন তুই যা। ঠিক এমনতর প্রত্যেকটা মিনিটে মিনিটে 5 মিনিট পর পর যদি আমরা এরকম ভাবে ঠাকুরকে ডাকতে থাকি, তাহলে জয় মা কালী, আল্লাহ বাঁচা, কেউ বাঁচাবে না। একে একান্ত ভজন বলে না। এ বলবে ও যাবে, ও বলবে ও যাবে, ও বলবে ও যাবে, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। একে একান্ত ভাবে বলে না। একান্ত ভজন কাকে বলে? যে একানিষ্ঠ ভাবে আমার যাই কিছু হোক, আমার বিপদ হলেও ভগবান, আমার রক্ষা করলেও ভগবান, তাকেই বলে একান্ত ভাবে ভজন করা। তাই বলছেন, যে ভক্ত আমার একান্ত ভাবে ভজনা করে, আমি তার সর্বদিক থেকেই রক্ষা করিয়া থাকি, সর্বকিছুই তাকে আমি প্রাপ্ত করে দেখি, সমস্ত কিছুই আমি রক্ষা করিয়া থাকি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আর কি বললেন ভগবান? বললেন যে যা কিছু করো, যা কিছু কর্ম করো, তা যেন সমস্তটা আমার চরণে এসে পড়ে, আমার ভোগে লাগি। যেমন গীতার নবম অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছেন, জাত করসি জাত সন্ন্যাসী যজসি দ্বাদশী জাত করসি জাত তপসি পনপিয় তৎ করসি মদপূর্ণাম। বলছেন, তুমি যাহা কিছু করো, যাহা কিছু আহার করো, যাহা কিছু ভজন করো, যাহা কিছু দান করো, যে কোনো তপস্যা করো, যে কোনো কর্ম করো, সেই সমস্ত কিছু যেন আমার সেবায় লাগে, তাহলে তুমি এই অশুভ বন্ধন হইতে মুক্তি পাইবে। যেমন তরদারো, ভগবান বলছেন তুমি যা কিছু করো, যাহা কিছু আহার করো, তা যেন আমার সেবায় লাগে। তাহলে আমরা যে অখাদ্য কুখাদ্যগুলো খাচ্ছি, এইগুলো তো ভগবান সেবায় লাগে না। তাই বলছে তুমি যাহা কিছু করো যেন আমার সেবায় লাগে, তাহলে তুমি অশুভ বন্ধন হইতে মুক্তি পাইবে। যেমন ধরো, একটা জীব হত্যা করলে অপরাধ হয়ে থাকে মা, তদ্রূপ যদি আমি কোনো শাককেও, কোনো ধরো একটা লাউ গাছ, লাউ শাকটাকে যখন আমি আমানি করে আনছি, তাহলে তারও তো জীব আছে,
আছে তো, ওই জীবকে যখন আমি আমানি করছি তখন তারও লাগছে, সেও ব্যথা পাচ্ছে, তাহলে সেটাও অপরাধ হবে। এই অপরাধটা খণ্ডন কিসে হবে? যখন বলছেন ব্রহ্মাণ্ড তারিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। এই খণ্ডন যখন আমি আমানি করছি ওইটাকে, তখন আমি ভাবছি যে আমি এইটাকে এনে রন্ধন করে রসুই করিয়ে আমি যেন গোবিন্দ সেবায় লাগাতে পারি। তাহলে তো আমার অপরাধ থাকছে না। আমি তো নিজের সেবা করার জন্য না, আমি গোবিন্দ সেবার জন্য আনছি। এনে গোবিন্দকে ভোগ লাগালাম, ভোগ লাগিয়ে গুরুদেবকে দিলাম, বা আরো যে নিবেদনগুলো আছে সেইগুলো করলাম, সবাই প্রত্যেকেই প্রসাদ পেল। তাহলে সেই অপরাধ তো আমার তো থাকলো না। আমরা সেটাকে না করে আমরা যা অখাদ্য কুখাদ্য এগুলোকে খাচ্ছি, আমরা ভগবানকে কিছুই দিয়ে খাচ্ছি না, সমস্ত অপরাধের ভাগী আমি হচ্ছি, দোষারোপ করছি আমরা ভগবানকে, কিন্তু আমার অপরাধে আমি ভুগছি। এই কথাটা আমরা সাধারণ ভক্তরা বুঝি না। বলছেন কৃষ্ণের সংসার কর ছাড়িয়া অনাচার, একদিন কৃষ্ণ তোমাকে করিবেন উদ্ধার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।